বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো এর আগে আমরা অ্যাভারেজ চ্যাপ্টারের বেশ কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছি এবং বেশ কিছু প্রবলেমও কমপ্লিট করেছি। তো আজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমি তোমাদের সহজ কোশ্চেন থেকে উন্নত কোশ্চেনের বেশ কিছু লেভেলের কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের সামনে, যেটা হয়তো তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ। তো আজ আমরা সেগুলো প্র্যাকটিস করব। তো যারা প্রিভিয়াস ভিডিওটি দেখোনি তাদের প্রত্যেককেই বলবো প্রিভিয়াস ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তাদের আমি প্রত্যেককেই বলবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও ম্যাথসের নোট পেতে এবং জিকের নোটস পেতে। ঠিক আছে? তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন তোমায় কি বলেছে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তা আমরা স্বাভাবিক সংখ্যার টোটালের ফর্মুলা একটা জানি, সেটা কি? n ইন্টু n প্লাস 1/2। তাহলে আমাদের এখানে গড়ের ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2। মানে এটা তোমার কত আসবে? n প্লাস 1 মানে 10 প্লাস 1/2 ইজিক্যাল টু 11/2 ইজিক্যাল টু আসবে তোমার 5.5। ঠিক আছে? তো এটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর বলেছে কি তোমার প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত হবে? প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। আমরা প্রথম 15টি বিজোড় সংখ্যার যদি যোগফল বলতো তাহলে আমরা একটা কি ফর্মুলা পড়েছিলাম, সেটা হচ্ছে এন স্কোয়ার। এখানে যেহেতু 15টি বিজোড় সংখ্যার গড় মানে হচ্ছে ডিভাইডেড বাই এন ইজিক্যাল টু আমাদের অ্যান্সার কত আসবে? এন। 15টি বিজোড় সংখ্যা বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের কত? 15। ঠিক আছে? 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 1 থেকে 100 পর্যন্ত তোমার বিজোড় সংখ্যাগুলির গড় কত? এবার তোমরা বলো 1 থেকে 100 পর্যন্ত আমাদের বিজোড় সংখ্যা কতগুলি আছে? 1 থেকে 100 পর্যন্ত দেখবে তোমরা বিজোড় সংখ্যা আছে আমাদের টোটাল 50টা। 1 থেকে 100 পর্যন্ত তোমাদের বিজোড় সংখ্যা আছে টোটাল কটা? 50টা। তো বিজোড় সংখ্যাগুলির গড় কত হবে? বিজোড় সংখ্যাগুলির গড় হয়ে যাবে আমাদের 50। ঠিক আছে? এটা কি করে পেলাম? এটা পেলাম আমরা প্রথম সংখ্যা প্লাস লাস্ট যে বিজোড় সংখ্যা থাকবে তাকে আমরা 2 দিয়ে যখন ভাগ করছি, দেখো আসবে 100/2 মানে কত হয়ে যায় আমাদের? 50। মানে কি প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2। ঠিক আছে? ওকে, 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনটা জোড় সংখ্যার বলেছে। তো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা সেম প্রসিডিওরই অ্যাপ্লাই করব। তো কি বলেছে? 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত? 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড়। এবার 1 থেকে 50 পর্যন্ত তোমাদের প্রথম জোড় সংখ্যা কত? প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2। আর শেষ জোড় সংখ্যা কত? শেষ জোড় সংখ্যা হচ্ছে তোমাদের কত? 50। তাহলে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো আসবে 26। তাহলে গড়টা হয়ে যাবে কত আমাদের? 26। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? 7-এর প্রথম 5টি গুণিতকের গড়। এবার 7-এর প্রথম 5টি গুণিতক কি কি? 7, 14, 21, 28 আর 35। এই কটা হচ্ছে প্রথম গুণিতক 5টি। এবার গড় মানে কি? গড় মানে হচ্ছে সেই সংখ্যাটা যে সংখ্যাটা আমাদের মিডিলে থাকছে, মানে হচ্ছে 21। এই দিকে দেখো দুটো সংখ্যা আছে আর এই দিকে দেখো দুটো সংখ্যা আছে। 21টা কি আছে? আমাদের মিডিলে আছে। তাহলে 21টা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাহলে গুণিতকের গড়টা হয়ে গেল কত? আমাদের 21। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। প্রথম 5টি মৌলিক সংখ্যা কি কি আমাদের? 2, 3, 5, 7 আর 11। টোটাল কটা সংখ্যা? 5টা। ডিভাইডেড বাই কত করব আমরা? 5 করব। তো এই কটার যোগফল দেখো তোমাদের কত আসবে? এই কটার যোগফল তোমরা করে দেখো। 11, 7 আর 3 10 আর 11 21
21 আর এদিকে হচ্ছে 7 মানে হচ্ছে 28/5 ভাগ করলে আসবে দেখবে তোমাদের 5.6। ঠিক আছে, তাহলে 5.6 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে কি বললাম যে প্রথম 5টি মৌলিক সংখ্যা কি কি হলো আমাদের 2, 3, 5, 7, 11 তাদের যোগ করলাম, যোগফল হচ্ছে 28। গড় বলেছে যেহেতু তাহলে 5টা সংখ্যা দিয়ে ভাগ হবে, আসবে তোমাদের অ্যান্সার 5.6। ওকে, এরপর কি বলেছে, যদি 5টি ক্রমিক সংখ্যার গড় 15 হয় তবে বৃহত্তম সংখ্যাটি কত হবে? পরপর 5টি ক্রমিক সংখ্যার গড় কত বলেছে? 15। ক্রমিক সংখ্যা বলতে আমরা কোন সংখ্যাগুলো বুঝি? যে সংখ্যাগুলো আমাদের পরপর আছে। তাহলে কি বলেছে, গড়টা আমাদের বলেছে 15। এবার কি বলেছে, কটা সংখ্যা আছে? 5টা। তাহলে 15টা আমাদের মিডিলে বসালাম। তাহলে এই সাইডে থাকবে কটা আমাদের? 2টো। আর এই সাইডে থাকবে কটা আমাদের? 2টো। এবার আমাদের কোশ্চেন কি বলেছে? কোশ্চেনে বলেছে যে বৃহত্তম সংখ্যাটি কত হবে। তাহলে অবভিয়াসলি 15-র পরের সংখ্যা হচ্ছে কত? 16। তারপরের সংখ্যা হচ্ছে 17। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে আমরা কত লিখতাম? 13। আর তারপরে একটা 14। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কত হয়ে যাবে? আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 17। কারণ আমাদের কোশ্চেনে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত হবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, যে 3টি সংখ্যার গড় হচ্ছে 9। ঠিক আছে, প্রথম দুটি সংখ্যার গড় হচ্ছে 12। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? এবার 3টি সংখ্যার ধরো গড় তোমায় বলে দিয়েছে কত? 9। তাহলে 3টি সংখ্যার মোট আমরা কত করতে পারবো? 3 9 27। আর প্রথম দুটি সংখ্যার গড় কত বলেছে? প্রথম দুটি সংখ্যার গড় বলেছে আমাদের 12। তাহলে মোট কত? 24। তাহলে তৃতীয় সংখ্যাটা আমরা কত পাবো? 27 মাইনাস 24 ইজ ইকাল টু 3। তাহলে 3 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। তারপরে একটা আরও সহজ অঙ্ক, এটা তোমাদের কাছে খুবই জল ভাত, আশা করছি তোমরা প্রত্যেকেই করতে পারবে। তা কি বলেছে তোমাদের কোশ্চেনটা, 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 250, তাদের গড় কত? 5টি সংখ্যার সমষ্টি যদি 250 বলে, তাকে আমরা কি দিয়ে ভাগ করব? গড় করতে গেলে ততগুলো সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করব, মানে 250/5 কত হবে আমাদের গড়টা? গড়টা হয়ে যাবে আমাদের 50। তাহলে 50 হয়ে যাবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এত সহজ কোশ্চেন কি পরীক্ষায় পড়তে পারে? এই তোমাদের যে কোশ্চেনগুলো করাচ্ছি প্রত্যেকটাই তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে আসা কোশ্চেন। তো তার জন্যই আমরা 3টে পার্টে ডিভাইড করেছি প্র্যাকটিস সেটটাকে। ঠিক আছে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। তো ফার্স্টে আমরা লেভেল 1-এর লাস্ট অঙ্কটা করে নিই, তারপরে লেভেল 2 করব। পরের কোশ্চেনটা কি বলেছে, 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত? এবার তোমরা বলো 20 থেকে 50 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কি কি আছে? ফার্স্ট হচ্ছে 23, তারপরে হচ্ছে 29, তারপরে হচ্ছে 31, 37, 41 আর 47, 43 এবং 47। টোটাল কতগুলো সংখ্যা পেলাম আমরা? টোটাল পেলাম 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টা সংখ্যা পেলাম। তাহলে এদের গড়টা বের করতে দিয়েছে, আমরা কি করব? এর গড়টা বের করতে গেলে 7 দিয়ে ডিভাইড করব। 7 দিয়ে যদি ডিভাইড করি, আমরা উপরের সামটা দেখে নিই কত হচ্ছে। সামটা আসবে দেখো তোমাদের 251। 251কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে তোমাদের আসবে 35.85। ঠিক আছে, তোমাদের আসবে 35.85। বা যদি তোমাদের পূর্ণ সংখ্যায় বলতো তাহলে এইটা সমান আমরা লিখতে পারতাম কত? এইটা সমান আমরা লিখতে পারতাম 36। তাহলে এইটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। তা লেভেল 1-এ যে কোশ্চেনগুলো ছিল এগুলো তো খুবই বেসিক অঙ্ক, এগুলো তোমরা আশা করছি প্রত্যেকেই পারবে। আর যারা বুঝতে পারছো না তাদের আমি বলবো প্রিভিয়াস যে ক্লাসটা করিয়েছি তোমাদের অ্যাভারেজের, সেগুলো আগে কমপ্লিট করো, করার পরে তোমরা এই প্র্যাকটিস সেটটা করো, অবভিয়াসলি তোমরা পারবে। ঠিক আছে, তো চলো এরপরে লেভেল 2-এর কোশ্চেনগুলো দেখা যাক। 11 নম্বর কোশ্চেনটা কি বলছে,
যে 10জন ছাত্রের গড় বয়স হচ্ছে 15 বছর, শিক্ষক এলে গড় বয়স 1 বছর করে বেড়ে যায়, তাহলে শিক্ষকের বয়সটা কত? আচ্ছা, তোমরা একটা জিনিস ভেবে দেখো, শিক্ষক যখন আসছে তখন আমাদের টোটাল ক্যান্ডিডেট কজন হচ্ছে? আগে তো ছিল 10জন। শিক্ষক যখন যুক্ত হচ্ছে তখন আমাদের টোটাল ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে 11জন। এবার আমাদের কি বলেছে, গড় বয়সটা কত করে বাড়ছে? 1 বছর করে বাড়ছে। তাহলে 1 করে যদি বাড়ে তাহলে 11 জনে কত বছর বাড়ছে? 11 বছর বাড়ছে। ঠিক আছে। আর কি বলেছে, 10জন ছাত্রের গড় বয়স আমাদের কত? 15 বছর। তাহলে এর সাথে যদি আমরা 15টা যোগ করি তাহলে আমরা পাবো শিক্ষকের বয়স 11 + 15 = তোমাদের 26 বছর হচ্ছে শিক্ষকের বয়স। যারা বুঝতে পারলে না আরেকবার শোনো। ধরো তোমার কাছে টোটাল 10জন ছাত্র আছে, ঠিক আছে, একজন নতুন অ্যাড হচ্ছে মেম্বার, তাহলে তো টোটাল মেম্বার কতজন হচ্ছে? আমাদের 11জন হচ্ছে। এবার কি বলেছে, গড় আমাদের কত বছর করে বেড়েছে? 1 বছর করে বৃদ্ধি হয়েছে। নতুন যে গড়টা যুক্ত হয়েছে, মানে শিক্ষক আসার পরে তোমাদের বলেছে গড় বয়সটা 1 বছর করে বেড়েছে। তাহলে যদি আমাদের 1 বছর করে বাড়ে তাহলে শিক্ষক সহ 1 বছর করে বাড়ছে। তাহলে টোটালে আমাদের কত বছর বাড়ছে? 11 বছর বাড়ছে। আর আগের গড়টা কত ছিল? আগের গড়টা ছিল আমাদের 15। তাহলে এই গড় দুটো যদি যোগ করি তাহলে আমরা পাবো শিক্ষকের বর্তমান বয়স। তাহলে 26 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে 25জন ছাত্রের গড় বয়স হচ্ছে 45। ভুলবশত একজন 70-এর বদলে 40 দেওয়া হয়েছিল, সঠিক গড় কত হবে? একটা জিনিস সবসময় মনে রাখবে, যে যদি আমাদের সংখ্যা যেটা বলবে, সংখ্যা যদি আমাদের বাড়ে তাহলে গড় কি হবে? গড় কমবে। সংখ্যা বাড়লে কি হবে? গড় কমবে। আর যদি বলে সংখ্যা তোমার কমছে তাহলে গড় কি হবে? গড় বাড়বে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এবার আমরা কোশ্চেনটাই দেখব। কোশ্চেনটাই কি বলেছে, ফার্স্টে একজনকে 70 লিখতে বলা হয়েছিল, ঠিক আছে, একজনকে ভুলবশত 70 লিখতে বলা হয়েছিল, কিন্তু সে লিখেছে কত? তার জায়গায় 40। 70 তার জায়গায় সে লিখেছে কত? আমাদের 40। তাহলে কি সে বেশি লিখেছে না কম লিখেছে? অবভিয়াসলি সে কি লিখেছে? 30 কম লিখেছে। তাহলে আমি একটা জিনিস কি বললাম তোমাদের, সংখ্যা যদি কমে তাহলে তোমাদের কি হবে? গড় বাড়বে। এখানে গড় নাম্বার কত বলেছে? 45। তাহলে অবভিয়াসলি যে নতুন গড়টা বা সঠিক গড়টা বলেছে সেটা কি হবে? 45-এর থেকে বেশি হবে। এবার যে 30 নাম্বারটা বেড়েছে, 30 নাম্বারটা কতজনের মধ্যে বেড়েছে? গড়ে বেড়েছে 30 নাম্বারটা কতজনের মধ্যে বেড়েছে? 25 জনের মধ্যে। তাহলে এক একজনের গড়ে কত করে বাড়ছে? গড়ে তোমাদের বাড়বে 1.2। তাহলে নতুন গড়টা তোমাদের কত হবে? আগের গড় কত ছিল? আগের গড় ছিল 45। তাহলে আমি কি বলেছি, যদি এখানে ভুলবশত সে যেহেতু সংখ্যাটা কমছে তাহলে কি হবে? গড় বাড়বে। তাহলে গড় বাড়লে কি হবে? 14.5 প্লাস 1.2 = 46.2 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে, সংখ্যা যদি বাড়ে গড় কমবে, সংখ্যা কমছে মানে গড় বাড়বে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, যে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করায় তার গড় 5 বৃদ্ধি পায়। 10ম ইনিংসের পর তার গড় কত ছিল? তাই তো। এবার দেখো, সে 100 রান করেছে 11তম ইনিংসে। এবার কি বলেছে, তার গড় রান 5 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কতগুলো ইনিংসে খেলার পরে তার গড় রানটা বৃদ্ধি পাচ্ছে?
অবভিয়াসলি 11টা ইনিংস খেলেছে, তারপরে তার গড় রানটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে দশম ইনিংস পর্যন্ত তার গড় রানটা কত পাবো সেটা আমরা বের করব। তাহলে 11তম ইনিংসে তো করেছে 100 রান, তার থেকে যদি আমরা 5 করে যদি গড়টা মানে টোটালটা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, 10তম ইনিংস পর্যন্ত তার গড় রানটা, মানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 45 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আবার বোঝো, 11তম ইনিংসে সে কত করেছে, 100 রান, ঠিক আছে। এবার কি বলেছে, তার গড় রান 100 রান করেছে যখন, মানে 11তম ইনিংস পর্যন্ত তো 100 রান করেছে, 11তম ইনিংসটা 100 রান করেছে। এবার তারপরে তার কি বলেছে, গড় রানটা 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে অবভিয়াসলি তার মোটের ওপরেও 5 বৃদ্ধি পাবে। তাহলে 11তম ইনিংস পর্যন্ত তার মোট কত রান বৃদ্ধি পেয়েছে, 55 রান। তাহলে তার দশমতম ইনিংস পর্যন্ত গড় রান কত ছিল, তাহলে অবভিয়াসলি 100 থেকে যদি আমরা 55টা বাদ দিই, 45 হয়ে যাবে তোমাদের দশম ইনিংসের পর গড় রান, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, যে 6টি সংখ্যার গড় হচ্ছে 30, প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 25 এবং শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 35, চতুর্থ সংখ্যাটি কত? ঠিক, এবার দেখো তোমায় কি বলেছে, যে 6টি সংখ্যার গড় বলে দিয়েছে, প্রথম 4টি সংখ্যার গড় বলেছে এবং শেষ 3টি সংখ্যার গড় বলেছে। তাহলে কি প্রথম 4টি বলতে কি বোঝাচ্ছে, 1 2 3 4, এই 4টি সংখ্যার গড় নাম্বার তো ভাই বলে দিয়েছে, আর 6টা তো টোটাল সংখ্যা, শেষের 3টে বলেছে, মানে এই 4টা দেখো, এই যে 4টা আছে, প্রথমটার মধ্যেও কমন আছে, শেষটার মধ্যেও কমন আছে, তাই তো। তাহলে আমরা চতুর্থ সংখ্যাটি কি করে বের করব, চতুর্থটা সংখ্যাটা আমরা বের করব যে কি, 4 গণিত 25 প্লাস 3 গণিত 35 মাইনাস 6 গণিত 30। এটা ক্যালকুলেশন করো, ফার্স্টে আসবে 100 প্লাস 105 মাইনাস কত, 180 ইজিক্যাল টু আসবে দেখো তোমাদের 25। তাহলে চতুর্থ সংখ্যাটা কত হবে, তোমাদের চতুর্থ সংখ্যাটা হয়ে যাবে কত, 25, ঠিক আছে। তাহলে 25ই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এই 4টা কি বললাম, 4টা প্রথমটার মধ্যেও আছে, শেষটার মধ্যেও আছে, তাই তো। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, আর এটা 6 নম্বর। আমাদের টোটাল নাম্বার কটা বলেছে, 6টা নাম্বার। তা আমরা যদি প্রথম 4টের মোট যোগ করি, ঠিক আছে, যদি প্রথম 4টের মোট যোগ করি এবং এই যে 3টে লাস্টের 3টে, এই দুটো মোট যোগ করি, তাহলে এই 4টা কবার পাচ্ছি আমরা, 2বার পাচ্ছি, তাই তো। তাহলে এই 2বার থেকে যদি আমি একবার বাদ দিয়ে দিই, অবভিয়াসলি আমার একটাই বেরোবে, তাহলে 4 নাম্বারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, 5টি সংখ্যার গড় হচ্ছে 18, একটি সংখ্যা বাদ দিলে গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটি কত? একটু আগেই তোমাদের নিয়মটা পড়ালাম, যে কি, যে গড়টা কি আমাদের বলেছে, বেড়েছে না কমেছে, ফার্স্ট এটা দেখব। গড়টা আগে ছিল কত, 18, হয়েছে কত, 16, মানে কি হয়েছে তোমাদের, 2 কমেছে। গড় যদি কমে তাহলে কি বলেছি, তার সাথে ব্যস্তানুপাতিক, মানে সংখ্যাটা কি হবে, বাড়বে। গড় যদি বাড়তো, সংখ্যা তাহলে কি হবে, কমবে। এবার কি বলেছে, একটি সংখ্যা বাদ দিয়েছি, একটি সংখ্যা বাদ দিলে আমার 4টে সংখ্যার পরিবর্তন কত হচ্ছে, 4 দুগুণে 8। এই যে 18টা আছে 5টি সংখ্যার গড়, তার সাথে যদি আমি 8টা যোগ করি, তাহলে আমরা কি পাবো, যে সংখ্যাটা বাদ দিয়েছি মানে 26, এটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 26 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আবার বোঝো, 18 আর 16 আছে, ঠিক আছে, 5টি সংখ্যার গড় কত বলেছে, 18।
এবার কি বলেছে, একটা সংখ্যাকে আমি বাদ দিচ্ছি, বাদ দিলে আমাদের গড়টা কি হচ্ছে, কমছে, কমে কত হচ্ছে 16। কত কমলো, 2 কমলো। এবার একটা সংখ্যা থেকে তো বাদ দিয়েছি, তাহলে 4টি সংখ্যার পরিবর্তন কত করে করে হচ্ছে, 2 করে করে হচ্ছে। তাহলে মোট কত পরিবর্তন হচ্ছে, 8 পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের 5টা সংখ্যার গড় কত ছিল, 18। তাহলে তার থেকে মোট থেকে আমরা কোন সংখ্যাটাকে বাদ দিচ্ছি, 26 বাদ দিচ্ছি। 26 বাদ দিলে দেখো তোমাদের মোট থেকে যদি 26টা বাদ দাও এবং তাকে যদি 4 দিয়ে ভাগ করো, দেখো গড় আসবে তোমাদের 16। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে তোমাদের, যে সোমবার থেকে বুধবারের তাপমাত্রা, গড় তাপমাত্রা কত বলেছে, 37 ডিগ্রি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারে গড় তাপমাত্রা কত, 34 ডিগ্রি। সোমবারের তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেড হলে বৃহস্পতিবারের তাপমাত্রা কত হবে, তাই তো? এবার এখানের মধ্যে কমন জিনিস কি বলেছে, আমার বলে দিয়েছে, দেখো তোমাদের 4টে ডেট বলে দিয়েছে। কি কি, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, 4টে বলে দিয়েছে, তাই তো? এবার 4টের মধ্যে কি বলেছে, আমার 4টের মধ্যে বলেছে সোমবার থেকে বুধবার, ফার্স্টে এই সোমবার থেকে বুধবার এর গড় তাপমাত্রা কত বলে দিয়েছে আমাদের, 37। আর কি বলেছে, আর বলেছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, এই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর গড় তাপমাত্রা কত বলে দিয়েছে আমাদের, 34, তাই তো? তাহলে এবার তোমায় বলেছে কি, যে সোমবারের তাপমাত্রা মানে পার্টিকুলার এই ডেটটার তাপমাত্রা বলে দিয়েছে যে 38। এবার তুমি বলো আমায়, এখান থেকে আমি বৃহস্পতিবারের তাপমাত্রাটা কি করে বের করব। খুবই সহজ জিনিস, মঙ্গল এবং বুধবারের তাপমাত্রাটা এই 34-এর মধ্যেও আছে, এই 37-এর মধ্যেও আছে, তাই তো? 34-এর মধ্যেও আছে এবং 37-এর মধ্যেও আছে। তাহলে 34 গণিত 3, 3 দিন আছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, করলাম। তার থেকে আমি কি বাদ দেবো, তার থেকে বাদ দেবো আমি 37 গণিত 3, 37 গণিত 3 বাদ দেবো। 37 গণিত 3 করলে কি হচ্ছে, আমরা মঙ্গল, সোম এবং বুধ এই 3 দিনের তাপমাত্রাটা বাদ দিচ্ছি। এবার এখানে আমরা কি করব, সোমবারের তাপমাত্রা যেটা আছে 38 ডিগ্রি সেটা যোগ করলাম। তাহলে এর থেকে আমরা কি পাবো, বৃহস্পতিবারের তাপমাত্রা। তাহলে ফার্স্টের গুণটা কত হচ্ছে, 102, তারপরে হচ্ছে 111 প্লাস 38, তোমাদের অ্যান্সার আসবে দেখো 29। তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা আমাদের কত হচ্ছে, 29। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16, শেষ সংখ্যাটি 19 হলে প্রথম সংখ্যাটি কত? ঠিক একটু আগেই আমরা সেম অঙ্ক করলাম, এই যে টেম্পারেচারের অঙ্কটা ছিল সেটাও দেখো সেম প্যাটার্নের, তাই তো? তো চলো এটা করা যাক। কি বলেছে, যে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় হচ্ছে আমাদের 15, তাহলে প্রথম 3টির মোট কত পাবো আমরা, 45। এবার কি বলেছে, শেষ 3টির গড় কত, শেষ 3টির গড় বলেছে দেখো 16, তাহলে শেষ 3টির মোট কত, 16 গণিত 3। এবার তার থেকে কি বলেছে, শেষ সংখ্যাটি 19, শেষ সংখ্যাটি বাদ দিয়ে দাও, শেষ সংখ্যাটি কি করব, বাদ দিয়ে দেব। তাহলে আমরা কি কি পাবো, 3টি সংখ্যার মধ্যে যদি আমরা লাস্টের 4টি সংখ্যার মধ্যে, দেখো আমি সাইডে একটা এক্সাম্পল দিই, এ বি সি ডি, ধরো তোমার 4টি সংখ্যা আছে। এবার কি বলেছে, প্রথম 3টি সংখ্যা এর গড়টা কত বলে দিয়েছে আমাদের, 15। আবার কি বলেছে, এই যে লাস্টের যে 3টি সংখ্যা আছে এর গড়টা কত বলে দিয়েছে, 16।
আর পার্টিকুলার লাস্ট সংখ্যাটা কত বলে দিয়েছে 19। তাহলে দেখো তো এই যে এই তিনটা আছে বি, সি এবং ডি, এর মোটটা থেকে যদি আমরা 19টা বাদ দিই তাহলে আমরা কার ভ্যালু পাবো? বি প্লাস সি এর ভ্যালু পাবো। আর এই গড়টার যদি মোট করি তাহলে আমরা কার ভ্যালু পাবো? এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু পাবো। তার থেকে যদি আমরা বি আর সিটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কার ভ্যালু পাবো? এর ভ্যালু। এ মানে কোনটা? প্রথম ভ্যালুটা, তাই তো? তাহলে চলো প্রথম সংখ্যাটা বের করে নেওয়া যাক। 15 তিনে 45, 16 তিনে হচ্ছে কত? 48 মাইনাস 19, 45 মাইনাস 48 প্লাস 19। তোমাদের অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে তোমাদের 16। ঠিক আছে, তাহলে 16 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন বলেছে কি 8 জন লোকের গড় ওজন 1.5 কেজি করে বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের একজন লোকের পরিবর্তে নতুন লোক আসে, তাহলে নতুন ওজন কত? চলো খুবই সহজ অঙ্ক, কি করে করব দেখে নেওয়া যাক। ধরো নতুন কি বলেছে, যখন 65 কেজি ওজনের একজন নতুন লোক আসে, ঠিক আছে, 65 কেজি লোকটার ওজন এখানে ধরো বলে দিয়েছে। এবার কি বলেছে, 8 জন লোকের গড় ওজন কত করে বৃদ্ধি পাচ্ছে? 8 জন লোকের গড় ওজন বৃদ্ধি পাচ্ছে আমাদের 1.5 কেজি করে। তাহলে নতুন যে লোকটা আসছে তাহলে তার মোট ওজনটা কত হবে? অবভিয়াসলি 8 জন লোকের যেটা গড় ওজন বৃদ্ধি পাচ্ছে, তাহলে 8 জন লোকের মোট ওজন কত বৃদ্ধি পাচ্ছে? 8 জন লোকের আমাদের মোট ওজন বৃদ্ধি পাবে 8 গুণিত 1.5, ঠিক আছে। আর কি বলেছে, 65 কেজি ওজনের লোকের পরিবর্তে আসছে, তাহলে 65টা যোগ করলাম, তাহলে অ্যান্সার কত আসবে তোমাদের? 65 প্লাস 8 গুণিত 1.5 মানে হচ্ছে 12 সমান আসবে কত? 77। তাহলে নতুন লোকটার ওজন কত হবে? নতুন লোকটার ওজন হয়ে যাবে আমাদের 77। ঠিক আছে, এটুকু আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার। ওকে, নেক্সট দেখো কি বলেছে। 3 বছর আগে 5 জনের একটি পরিবারের গড় বয়স ছিল কত? 17 বছর। একটি বাচ্চার জন্মর পর গড় বয়স যদি একই থাকে তাহলে বাচ্চার বয়স কত হবে? তাই তো, তাহলে তুমি এটা থেকে বলো যে বর্তমানে লোকগুলোর ওজন কত? গড় যদি আগে কত করেছিল? 17 করেছিল। বর্তমানে তাহলে এক একজনের গড় ওজন কত? অবভিয়াসলি 20। টোটাল কতজন মেম্বার বলেছে আমাদের? টোটাল মেম্বার বলেছে 5 জন। তাহলে টোটাল ওজনটা কত হচ্ছে? ওজন তো নয়, বয়স। তাহলে টোটাল বয়সটা কত হচ্ছে আমাদের? 100। ঠিক আছে, এইটা পেলাম আমি বাচ্চার শুদ্ধ 5 জন মেম্বারের বয়স। এবার কি বলেছে, একটি বাচ্চার জন্মের পর বর্তমানের গড় বয়স যদি একই রাখতে হয় তাহলে গড় বয়সটা আমাদের কত বলেছিল? 17। মেম্বার তাহলে যদি নতুন বাচ্চা হয় তাহলে মেম্বারটা কত হচ্ছে আমাদের বাবা? 6। তাহলে টোটাল কত হচ্ছে বয়স আমাদের? 102। তাহলে যদি আমরা 102 থেকে যদি আমরা 100 বাদ দিই তাহলে বাচ্চাটার বয়স কত হবে? 2 বছর। ঠিক আছে, যারা বুঝতে পারলে না আরেকবার দেখো, যে 3 বছর আগে 5 জনের একটি পরিবারের গড় বয়স আমাদের কত বলে দিয়েছিল? গড় বয়স বলে দিয়েছিল 17। তাহলে এক একজনের বর্তমানের বয়স কত হচ্ছে? অবভিয়াসলি এক একজনের হচ্ছে 20। ঠিক আছে, তাহলে টোটাল মেম্বার কতজন বলেছে? 5 জন। বর্তমানে তাদের মোট বয়স কত? 100। ওকে, এবার কি বলেছে, বর্তমানে একটা বাচ্চা জন্মেছে, তাহলে মেম্বার কত হয়ে গেল পরিবারের? 6 জন। এবার আমাদের নেক্সট কোশ্চেনে কি বলেছে, যে গড় বয়সটা আমাদের একই রাখতে হবে। আগে গড় বয়স কত ছিল? 17, একই রাখলাম।
মোটটা কত পেলাম 102। তাহলে বাচ্চার বয়সটা কত হবে? অবভিয়াসলি বাচ্চার বয়সটা হবে তাহলে 2 বছর। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখি। বলেছে 11 জন ক্রিকেট খেলোয়াড়ের গড় বয়স হচ্ছে 20 বছর। কোচের বয়স যোগ করলে গড় 10% বৃদ্ধি পায়। কোচের বয়স কত? আমাদের তাহলে কি গড় বয়স কত বলেছিল? 20। এবার কি বলেছে, কোচের বয়স যদি আমরা যোগ করি গড়টা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বাবা? আমাদের 10%। 20-র যদি আমরা 10% বৃদ্ধি করি তাহলে আমরা কি করব? এরকম লিখি, মানে কত আসবে তোমাদের? 22। ঠিক আছে, তাহলে বর্তমানে গড় বয়সটা কত হচ্ছে বাবা? 22। এবার একটা জিনিস দেখো, আমাদের আগে গড় বয়স ছিল কত? 20। বর্তমানে গড় বয়স বেড়ে হয়েছে কত? 22। কত বেড়েছে? 2 করে বেড়েছে, তাই তো? 2 করে বেড়েছে। তাহলে তোমাদের বর্তমানে গড় বয়স কত বলেছি আমি? 22। আর 11 জনের যদি 2 করে বৃদ্ধি পায়, তাই তো? আমাদের এটা কি গড়ে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 11 জনের মোটে বৃদ্ধি পাচ্ছে কত বাবা? 11 জনের মোটে বৃদ্ধি পাবে 11 গুণিত 2 মানে 22। তাহলে কোচের বর্তমান বয়স কত হচ্ছে? 22 প্লাস 22 মানে হচ্ছে 44 বছর। ঠিক আছে, তো এগুলো ছিল তোমাদের লেভেল 2 এর অঙ্ক। এরপরে আমরা একটু হার্ড টাইপের অঙ্কে যাব, সেগুলো হচ্ছে লেভেল 3। তো চলো সেগুলো শুরু করা যাক। ওকে, কি বলেছে কোশ্চেনটা একটু দেখে নেওয়া যাক। কোনো এক সপ্তাহের প্রথম 4 দিনে গড় তাপমাত্রা বলেছে 40.2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শেষ 4 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 41.3 ডিগ্রি সেন্টিগ্রেড। পুরো সপ্তাহের গড় তাপমাত্রা কত? 40.6 ডিগ্রি সেন্টিগ্রেড হলে আমাদের চতুর্থ দিনে গড় তাপমাত্রা কত? এটা খুবই সহজ অঙ্ক। তোমাদের প্রথম এবং শেষ দিনের এই টাইপের অঙ্কগুলো আমি এর আগেও করিয়েছি। তো চলো করা যাক। কি বলেছে? প্রথম 4 দিনের গড় তাপমাত্রা বলেছে কত? 40.2। তাহলে প্রথম 4 দিনে মোট তাপমাত্রা কত? 4 ইন্টু 40.2। ওকে, এবার কি বলেছে? শেষ 4 দিন। শেষ 4 দিনের গড় তাপমাত্রা বলেছে 41.3। তাহলে মোট তাপমাত্রা হবে 4 গুণিত 41.3। এবার কি বলেছে? পুরো সপ্তাহের গড় তাপমাত্রা কত বলেছে? 40.6। একটা সপ্তাহ মানে কদিন? 7 দিন। তাহলে 7 দিনের মোট তাপমাত্রা হচ্ছে কত আমাদের? 40.6 হচ্ছে তার গড় তাপমাত্রা। মোট হচ্ছে 7 ইন্টু 40.6। তাহলে এটা ক্যালকুলেট করা যাক। কি আসবে আমাদের? ফার্স্টেরটা আসবে তোমাদের 160.8, পরেরটা আসবে তারপরটা আসবে 165.2 আর তারপরেরটা আসবে 284.2। তো এই কটার বিয়োগ করলে দেখবে তোমাদের আসবে 41.8। তাহলে কি বলেছে? যে চতুর্থ দিনের তাপমাত্রা কত? চতুর্থ দিনের তাপমাত্রা আসবে তোমাদের 41.8। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। বলেছে কি 15টি সংখ্যার গড় হচ্ছে কত আমাদের? 7। প্রথম 8টির গড় 6.5 এবং শেষ 8টির গড় 8.5। মাঝের সংখ্যাটি কত? ঠিক আগের মতো অঙ্ক, কিচ্ছু আলাদা নেই। আমাদের কি কি বলে দিয়েছে? প্রথম 8টি এবং শেষ 8টি এবং 15টি সংখ্যার গড়। তাহলে মাঝেরটা কত আসবে? তাহলে চলো করা যাক। 8টি সংখ্যার মোট কত হচ্ছে? 8 ইন্টু 6.5। পরের 8টি কত বলেছে? 8 ইন্টু 8.5
তার থেকে বিয়োগ কত দেবো? 15টি সংখ্যার গড় কত বলেছে? 7। চলো এ কটা ক্যালকুলেট করা যাক। এটা ক্যালকুলেট করলে তোমাদের আসবে 52 প্লাস 68 মাইনাস 105 ইজিক্যাল টু, দেখো আসবে তোমাদের 15। তাহলে কি বলেছে তোমার যে মাঝের সংখ্যাটি কত? মাঝের সংখ্যাটি আমাদের আসবে কত? 15। ঠিক আছে, 15 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি ক্লাসে ছেলেদের গড় বয়স হচ্ছে 15 বছর, মেয়েদের হচ্ছে 12 বছর। পুরো ক্লাসের গড় কত বলেছে? 13.8 বছর হলে ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত কত? এই অঙ্কটা আমরা সহজেই করব, সেটা কিসের মাধ্যমে? অ্যালিগেশন পদ্ধতির মাধ্যমে। তো যারা অ্যালিগেশন সম্পর্কে জানো না তারা একটু অ্যালিগেশনটাও শিখে রাখো। ফার্স্টে কি বলেছে আমাদের? এইখানে ধরলাম আমি বয়েজ আর এই দিকটা ধরলাম আমি গার্লস। ছেলেদের গড় বয়স কত বলেছে বাবা? 15। মেয়েদেরটা কত বলেছে? 12। পুরো ক্লাসের গড় বয়স কত বলেছে? 13.8। তাহলে এর অ্যালিগেশন করব। এই অ্যালিগেশন বের করার নিয়মটা হচ্ছে, উপরের বড় সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দেবো, মানে 15 থেকে ফার্স্টে এটা বাদ দেবো। বাদ দিলে তোমাদের আসবে এই দিকটা 1.2। সবসময় কোনাকুনি হবে। আবার এই 13.8 থেকে আমি 12টা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে তোমাদের এখানটা কত আসবে? দেখো 1.8। ঠিক আছে, আমি দুদিকেরই কি করব? পয়েন্টগুলো তুলে দেবো। দুদিকের পয়েন্ট তুলে দিলে আমাদের আসে কত? 18, আর একদিকে আসে কত? 12। এবার কাটাকুটি করা যাক। কাটাকুটি করলে 6 দিয়ে কাটলে আমাদের কত আসবে? 3 6 18, আর 3, আর এদিকে 6 দিয়ে কাটলে আসবে আমাদের কত? 2। তাহলে 3 আর 2। এবার তাহলে কি বলেছে? ছেলে এবং মেয়ের অনুপাত। আমরা এই দিকটা কি ধরেছিলাম? এই সাইডটা ধরেছিলাম বয়েজ, এই দিকটা ধরেছিলাম গার্লস। তাহলে আমাদের অ্যান্সারটা কত হয়ে যাবে? আমাদের অ্যান্সার হয়ে যাবে 3:2। এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। কি বলেছে? বলেছে 9 জন বন্ধু একটি হোটেলে ডিনার করতে গেল। এবার কি বলেছে? 8 জন প্রত্যেকে 12 টাকা করে খরচ করলো এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলো। ঠিক আছে, তাহলে তাদের মোট খরচ কত হবে? খুবই ভালো অঙ্ক। 9 জন ব্যক্তি কি বলেছে? একটা হোটেলে ডিনার করতে গেছে এবং কি বলা হয়েছে? যে 8 জনে প্রত্যেকে কত টাকা করে খরচ করেছে? 8 জনে প্রত্যেকে 12 টাকা করে খরচ করেছে। ঠিক আছে, 8 জনে প্রত্যেকে 12 টাকা করে খরচ করেছে। নবম ব্যক্তি গড় খরচের থেকে 8 টাকা বেশি খরচ করলো, তাহলে মোট খরচটা কত হবে? ওকে, চলো করা যাক। ধরো গড় কত খরচ করেছে বলেছে? এক্স ধরলাম আমি। তাহলে টোটাল কতজন আছে? 9 জন। 9 জনের মোট খরচ কত হবে? তাহলে আমাদের 9x। 8 জন ব্যক্তি আছে, 8 জন এক একজন কত করে খরচ করেছে বলেছে? 12 টাকা করে। তাহলে মোট কত খরচ করবে? 8 গুণিত 12। নবম ব্যক্তি কি বলেছে? গড় খরচের থেকে 8 টাকা বেশি খরচ করে। গড় খরচ কত আমাদের? গড় খরচ হচ্ছে এক্স, তার থেকে ক টাকা বেশি খরচ করেছে? 8 টাকা, তাই তো? তার থেকে ক টাকা বেশি খরচ করেছে? 8 টাকা খরচ করেছে বেশি। তাহলে এই পর্যন্ত আমাদের দেখো, আমাদের কি বের করেছে এখানে? এখানটায় বের করেছি দেখো আমাদের 9 জনের মোট খরচ। এইখানটায় পেয়েছি দেখো 8 জনের মোট খরচ,
প্লাস নবম জনের মোট খরচ। তাহলে এখান থেকে আমরা বের করি এক্সের ভ্যালু, মানে গড় খরচ কত হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 9x ইজ ইকাল টু 8 বারং 96 প্লাস এক্স প্লাস 8, তাহলে 8x এদিকে হয়ে যাচ্ছে 104, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে আমাদের 104/8 মানে হচ্ছে 13। এবার কি বলেছে তাদের মোট খরচ, এটা কি বের হলো, x মানে কি বের হলো তাদের গড় খরচ। তাহলে মোট খরচ কত হবে বাবা, 9x মানে 9 গুণিত 13, মানে কত আসবে 9 গুণিত 13 মানে হচ্ছে আমাদের 117 টাকা। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। তা 117ই হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। বলেছে একজন ক্রিকেট খেলোয়াড়ের বোলিং গড় হচ্ছে 24.85। শেষ ম্যাচে 52 রানে 5টি উইকেট নেওয়ায় তার গড় হয়েছে কত, 0.85 করে কমে যাচ্ছে। শেষ ম্যাচে আগে সে কতগুলি উইকেট নিয়েছিল। এটাও আমরা ঠিক অ্যালিগেশন পদ্ধতির মাধ্যমে করব এবং খুবই সহজ উপায়ে হয়ে যাবে। তো তোমাদের কি বলেছে, বোলিংয়ের গড় ফার্স্টে যেটা বলেছে সেটা কত বলেছে, 24.85। এবার কি বলেছে 52টি ম্যাচে 5টি উইকেট নেওয়ায় গড় কত হয়েছে 0.85 করে। তাহলে গড় কতগুলি করে রান হয়েছে, 5টি উইকেট যদি নেয় 52/5 মানে কত আসবে, তোমাদের আসবে 10.4। এবার কি বলেছে মাঝে কোনটা বলেছে, মাঝে বলেছে কি আমাদের গড় রান 0.85 করে কমে যাচ্ছে। তাহলে গড় রান যদি 0.85 করে কমে যায় তাহলে 24.85 থেকে 0.85 বাদ দিলে আমাদের কত আসে 24। চলো এটা অ্যালিগেশন করে নেওয়া যাক। এটা অ্যালিগেশন করলে এই সাইডটা আসবে তোমাদের 13.6 আর এই দিকটা আসবে 0.85। ঠিক আছে, এই দিকটা আসবে 0.85। দশমিকের পরে যত খুশি শূন্য নেওয়া যায়, তা আমি এটা কাটাকুটির সুবিধার জন্য এটা নিয়ে নিলাম। তাহলে তোমাদের কাটাকুটি করলে আসবে কত, 136, 3660 আর এখানটায় হচ্ছে কত 85। কাটাকুটি করলে তোমাদের আসছে কত দেখো, 16 ইন্টু 85, হ্যাঁ মানে হচ্ছে 16:1। ঠিক আছে, 16:1। এবার কি বলেছে 5টি করে উইকেট নিয়েছে, তাহলে 16 গুণিত 5 করবো আমরা, 16 গুণিত 5, কারণ গড়ে আমাদের কত করে হয়েছে 16। তাহলে 16 গুণিত 5টা করে যদি নেয় তাহলে টোটাল কতগুলো উইকেট নিয়েছে, টোটাল নিয়েছে কটা, 80টা উইকেট তারা নিয়েছে। ঠিক আছে, হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, 50 জন ছাত্রের একটি ক্লাসের গড় নাম্বার হচ্ছে 40, পাস করা ছাত্রদের গড় নাম্বার হচ্ছে 44 এবং ফেল করা ছাত্রদের গড় নাম্বার হচ্ছে কত 20। তাহলে কতজন ছাত্র পাস করেছিল। এটাও ঠিক আমরা অ্যালিগেশন দিয়ে করব এবং ততটাই সহজ এবং ছোট হবে। চলো করা যাক। আমাদের কি বলেছে, আমাদের বলেছে এখানে যে ক্লাসের গড় নাম্বারটা কত, ক্লাসের গড় নাম্বারটা হচ্ছে আমাদের 40। ওকে, পাস করেছে, এই দিকটা ধরলাম আমি পাস, এই দিকটা ধরলাম আমি ফেল। পাস করেছে কত 44, ফেল কত করেছে, ফেল করেছে 20। তাহলে আমরা পাস ফেল যদি হিসাব করি, এখানে হবে আমাদের 20, এদিকে হবে কত আমাদের 4। তাহলে অনুপাতটা কত আসছে আমাদের 5:1। তাই তো। এবার কি বলেছে তোমার কতজন ছাত্র পাস করেছিল, 50 জন টোটাল ছাত্র বলে দিয়েছে।
টোটাল বলেছে 50 জন। এবার এর মধ্যে আমাদের ভাগের মধ্যে 5 ভাগ, টোটাল তো আমাদের ভাগ, 5 + 1 মানে টোটাল ভাগ, পাস ফেল মিলিয়ে তো টোটাল আমাদের ভাগ। ভাগ মানেই হচ্ছে আমাদের 50। 1 ভাগ মানে কত? 50/6। আর এখানে আমাদের ক ভাগের মান বের করতে বলেছে? ছাত্র পাস করেছিল মানে 5 ভাগের মান। তাহলে এখানে আমরা লিখব 5/6 ইজিক্যাল টু তোমাদের আসবে 41.66, বা আমরা এটাকে লিখতে পারি কত? একবারে 42 প্রায়। ঠিক আছে, ওকে। এবার কি বলেছে? 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথম সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। সংখ্যা 3টির গড় যদি আমাদের কত বলেছে? 44 হয়, বৃহত্তম সংখ্যাটি কত? খুবই সহজ অঙ্ক। চলো, আমাদের প্রথম সংখ্যা একটা বলেছে, দ্বিতীয় সংখ্যা একটা বলেছে, আর একটা তৃতীয় সংখ্যা বলেছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। বেশ, এবার আমাদের কি বলেছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয়টি 3 গুণ। ধরে নিলাম আমি দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 6, তৃতীয় সংখ্যার কি বলেছে? 3 গুণ। তাহলে 2-এর 3 গুণ কত হয়? আমাদের 6 হয়। আর প্রথম সংখ্যার কি বলেছে? প্রথম সংখ্যার দ্বিগুণ। প্রথম সংখ্যাটা আমি ধরে নিচ্ছি 3, তাহলে 3-এর দ্বিগুণ কত হচ্ছে? 6। আর 3 নম্বর সংখ্যা যদি 2 হয়ে থাকে তার 3 গুণ হচ্ছে কত? আমাদের 6। এবার কি বলেছে? 3টি সংখ্যার গড় আমাদের 44। আমাদের 3টি সংখ্যা তাহলে কত কত হলো? 3, 6 আর 2, মানে টোটাল যোগ করলে আসবে, দেখো এই কটা যোগ যদি করো আসবে তোমাদের 11। তার অ্যাভারেজটা কত বলেছে? অ্যাভারেজটা হচ্ছে আমাদের 44, তাই তো? তাহলে আমরা অবশ্যই বলতে পারি 11/3, মানে এই গড়টা ইজিক্যাল টু হচ্ছে 44। তাহলে বৃহত্তম সংখ্যা অবভিয়াসলি আমাদের 2 নম্বর সংখ্যাটাই বৃহত্তম, কারণ রেশিওটা বেশি। তাহলে 6 সমান কত হবে? তাহলে আমরা করি 44 গুণিত 3/11 গুণিত 6। এখানে 4-এ কাটলাম, 3-4-এ 12, 12-6 72। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটা কত হয়ে যাবে? 72। ক্লিয়ার? ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে যে 25টি পর্যবেক্ষণের গড় হচ্ছে আমাদের 36। প্রথম 13টির গড় হচ্ছে 32 এবং শেষ 13টির গড় হচ্ছে 40। তাহলে 13তম পর্যবেক্ষণটি কত? এই টাইপের অঙ্ক আজকেই আমরা অলরেডি 3 থেকে 4টা করেছি। তো চলো এটাও করা যাক, খুবই সহজ, কোনো ব্যাপারই নয় তোমাদের কাছে, আমি জানি। চলো এটা করে নেওয়া যাক। কি বলেছে? প্রথম 13টির গড় 32, তাহলে 13টির মোট কত হবে? 13 গুণিত 32। পরের 13টির গড় কত বলেছে? পরের 13টির গড় বলেছে আমাদের 40, তাহলে মোট কত? 13 গুণিত 40। ঠিক আছে। আর কি বলেছে? যে 25টি পর্যবেক্ষণ, মানে 25টার গড় হচ্ছে কত? 36। 25 গুণিত 36। তো এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, খুবই সহজ। তোমাদের এটার অ্যান্সার আসবে দেখবে 36। এটার ক্যালকুলেশন আসবে তোমাদের কত? 36। তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি বলেছে? যে 4 জন সদস্যের গড় বয়স হচ্ছে 25 বছর। যদি কনিষ্ঠতম সদস্যের বয়স 4 বছর হয় তবে তার জন্মের সময় পরিবারের বয়স কত ছিল? ঠিক আছে, দেখে নেওয়া যাক। কি বলেছে? 4 জন সদস্যের গড় বয়স হচ্ছে 25। তাহলে 4 জন সদস্যের বর্তমানে মোট বয়স কত হচ্ছে আমাদের? 100। কনিষ্ঠতম সদস্যের বয়স যদি 4 বছর হয়, কনিষ্ঠতম সদস্য যদি এখন 4 বছর হয়, তাহলে তার জন্মের সময় মানে 4 বছর পূর্বে, 4 বছর পূর্বে মেম্বার কতজন ছিল আমাদের? বর্তমানে তো 4 জন আছে,
তাহলে 4 জনকে কমাতে হবে, মানে 4 4-এ 16। 100 থেকে 16 বাদ দিতে হবে। মানে টোটাল তো আমাদের পরিবারের মেম্বার কজন? 4 জন। তাহলে প্রত্যেকের যদি 4 করে কমে, কত বছর কমবে? 16 বছর কমবে। 100 থেকে 16 বাদ দেবো, তাহলে টোটাল বয়স কত দাঁড়াবে? 4 বছর পূর্বে ফ্যামিলিটার 84 বছর। এবার কি বলেছে, সেই টাইমে পরিবারের গড় বয়স। এবার সেই টাইমে তার যদি জন্ম না হয়, তাহলে পরিবারের সদস্য সংখ্যা কজন? অবভিয়াসলি পরিবারের সদস্য সংখ্যা হবে তখন 3 জন। তাহলে 84/3, এটাই হয়ে যাবে কি সেই টাইমে গড় বয়স। তাহলে আসবে তোমাদের কত? 28। ঠিক আছে। তো আজকে লাস্ট অঙ্ক কি বলেছে, যে 10টি ইনিংসে একজন ব্যাটসম্যানের গড় রান হচ্ছে 32। পরবর্তী ইনিংসে সে কত রান করলে তার গড় বয়স 4 বৃদ্ধি পাবে? চলো, এটা খুবই সহজ অঙ্ক। আমাদের কি বলেছে, গড় রান 32। এবার কি বলেছে, সে কত রান করলে গড় কত করে বৃদ্ধি পাবে? গড় 4 বৃদ্ধি পাবে। মানে টোটাল 4 বৃদ্ধি করতে গেলে তাকে 10টা ইনিংস তো খেলতেই হবে। তাহলে 10টা ইনিংসে যদি খেলে, আর টোটাল 11টা ইনিংস, টোটাল তাকে কতগুলো ইনিংস খেলতে হচ্ছে? গড় 11টা ইনিংস। 11টা ইনিংসে 4 করে তাকে বৃদ্ধি পেতে হচ্ছে। আর আগে কত ছিল গড় রান? 32। এই 32টা তো যোগ হবেই, তার সাথে কি হবে, তার টোটাল 11টা ইনিংসের পরে টোটাল যেটা গড় বৃদ্ধি পাচ্ছে, মানে টোটাল মোট যেটা বৃদ্ধি পাচ্ছে, সেটা যোগ হলে আমরা কি পাবো? পরবর্তী ইনিংসে যে রানটা করেছে, মানে 32 প্লাস 44 ইজিক্যাল টু কত? 76। তাহলে পরবর্তী ইনিংসে তাকে কত রান করতে হবে? 76। তো আশা করছি প্রত্যেকেরই আজকের ক্লাসটি ভাল লেগেছে। তো আজকে তোমাদের আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অ্যাভারেজের যত রকম কোশ্চেন তোমাদের ডব্লিউবিপি বা কেপি, কনস্টেবল বা এসআইয়ের এক্সাম বা রেল, ব্যাংকে আসা সম্ভব, সবই করিয়ে দিয়েছি। তো তোমাদের পরবর্তী কাজ হচ্ছে এই সমস্ত প্র্যাকটিসগুলো তোমাদের বাড়িতে করা, এবং যদি কাউরি কোনো রকম কোনো প্রবলেম হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি যত সম্ভব তোমাদের সাহায্য করব। তো যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি, আমি আবার তাদের বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল তোমরা পিন করা কমেন্টে এবং ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। ঠিক আছে। আর যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে, তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বলবো লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে, এবং তোমার যে সমস্ত ফ্যামিলি মেম্বার বা বন্ধুরা গভর্নমেন্ট জবে প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দাও, যাতে পরবর্তীকালে তাদেরও গভর্নমেন্ট জব প্রিপারেশনে খুবই সাহায্য হয়। ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবার থাকছে তোমাদের জন্য নতুন কিছু ক্লাস। টাটা।